অতিরিক্ত যানবাহনের চাপে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলে গাড়ি। গাজীপুরের চান্দনা চৌরাস্তা, চন্দ্রা, কালিয়াকৈর ও খাড়াজোড়া এলাকায় সকালে যানজট দেখা দিলেও দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। এদিকে যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা কম থাকায় অনেকেই ঝুঁকি নিয়ে বাসের ছাদে, ট্রাক ও পিকআপে চড়ে গন্তব্যে যাচ্ছেন। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় টাঙ্গাইলে রাবনা থেকে বঙ্গবন্ধু গোলচক্কর পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি। যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন ৮ শতাধিক পুলিশ সদস্য। সিরাজগঞ্জের নলকা সেতুতে ত্রুটির কারণে পশ্চিম সংযোগ মহাসড়কে বিকেলেও ছিল যানজট। এতে ভোগান্তিতে পড়েন উত্তরবঙ্গগামী যাত্রীরা। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় যানজট দেখা গেলেও দুপুরের পর থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। একই চিত্র সাভারে ঢাকা আরিচা মহাসড়কেও সকালে আমিনবাজার ও রেডিও কলোনি থেকে নবীনগর পর্যন্ত যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিকেলে গাজীপুরের চন্দ্রা জেলা পুলিশের কন্ট্রোল রুম পরিদর্শন ও যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশের আইজি AKM শহীদুল হক। সে সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোথাও যানজট নেই দাবি করে তিনি বলেন, এবারের ঈদে কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই। যেখানে যা দরকার আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আশা করি কোথাও কোনো সমস্যা হবে না, আমাদের নির্দিষ্ট কোনো অভিযোগ নেই। এদিকে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে চলছে 18টি ফেরি। পারাপারে যাত্রীবাহী যানগুলোকেই প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানান ঘাট ব্যবস্থাপক। ছোট গাড়ির জন্য যদি আলাদা ফেরি দেওয়া হতো তাহলে আমরা সবাই উপকৃত হতাম। আর মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে চলছে 17টি ফেরি। ফেরির তুলনায় গাড়ির চাপ বেড়ে যাওয়ায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে ঘরমুখী মানুষের। সমর ইসলাম, 21 টেলিভিশন।